আজকের দিনটা খুবই স্মরণীয় সবার কাছে। আজ 9ই আগস্ট। দেখো, এই 9ই আগস্টের দিন 1945 সালে যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে বোম ব্লাস্টিং করেছিল, সবাই জানো সেটা। তবে সেটা জাপানের দুটো শহরের উপর পরপর বোম ব্লাস্টিং হয়েছিল। 6ই আগস্ট হয়েছিল, 9ই আগস্ট হয়েছিল। 6ই আগস্টে যেটা এই বোমটা ফেলা হয়েছিল, যেটা লিটল বয় ছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে ফ্যাডম্যান। দেখো, এই বোমটা ফেলা হয়েছিল 9ই আগস্ট আজকের দিনে। একটা হিরোসীমাতে ফেলা হয়েছিল আগেরটা, এটা, আর এটা ফেলা হয়েছিল নাগাসাকি। দেখো, এই যে বোম ব্লাস্টিং হয়েছে, অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে নিউক্লিয়ার বোম একটা ব্যাপারটা কি। দেখো, নিউক্লিয়ার বোমে এখানে যেটা ছিল সেটা হচ্ছে ইউরেনিয়াম ছিল, আর এই বোমটা যেটা ছিল সেটা হচ্ছে প্লুটোনিয়াম ছিল। এই ইউরেনিয়াম আর প্লুটোনিয়াম এরা কিন্তু চেন রিঅ্যাকশন করে। ইউরেনিয়াম মানে তোমরা জানো ইউরেনিয়াম 23592, ঠিক আছে। এর মধ্যে এমনই সিস্টেম থাকে, স্লো নিউট্রন গিয়ে এখানে জাস্ট ধাক্কা দেবে, দিলে এটা ভেঙে দুটো নতুন নিউক্লিয়াস তৈরি করবে, তার সাথে তিনটে আবার নতুন নিউট্রন তৈরি হবে। এবার দেখো, ওই যে তিনটে নিউট্রন তৈরি হলো, সে গিয়ে আবার তাহলে তিনটে ইউরেনিয়ামকে আবার ধাক্কা দেবে, তারপরে স্টেপে 9টা হচ্ছে, আবার ধাক্কা দেবে, তারপরে স্টেপে 9 হচ্ছে। ভাবো, একটা নিউট্রন ধাক্কা দিলে যে হাই এনার্জি ক্রিয়েট হয় না, E=mc², আইনস্টাইনের ফর্মুলাকে মেনটেন করে করেছে। ভাবো, এত জিনিসটাকে, সেখানে যে এনার্জি রিলিজ হয় মানে মারাত্মক ক্ষতি হতে পারে, মারাত্মক ক্ষতি। সেখানে চেন রিঅ্যাকশন মানে বুঝতে পারছো নিউক্লিয়ার বোমের ডিফারেন্সটা, নিউক্লিয়ার বোম আর অন্য বোমের মধ্যে ডিফারেন্সটা কোথায়? যে একটা নিউট্রন ইউরেনিয়ামকে ধাক্কা মারলে তিনটে নিউট্রন হচ্ছে, সেই তিনটে নিউট্রন কিন্তু আবার তিনটে ইউরেনিয়ামকে ধাক্কা মারার চান্স পাচ্ছে। তাহলে এরকম করে কন্টিনিউয়াস চলতে থাকবে, ওই জন্য এটাকে চেন রিঅ্যাকশন বলে, ঠিক আছে। মানে কি ঘটনা ঘটতে পারে তুমি ভাবতে পারবে না। তো এইটা দেখো, চেরনোবিলে এই যে প্ল্যানটা দেখতে পাচ্ছ, এই প্ল্যানটা কি করা হয় বলো তো? আচ্ছা, এইটা তো আমরা মানব জাতি ধ্বংস করার জন্য এই বোমের কথা বললাম, এটা কিন্তু কল্যাণ কাজেও ব্যবহার করা হয়। কিভাবে? ইউরেনিয়ামকে আমি নিউট্রন দিয়ে আঘাত আনছি, যেখানে একটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সেখান থেকে আবার নিউট্রন আঘাত এনে ধ্বংস করছি। কিন্তু সেইটাকে যদি, সেই এনার্জিটাকে আমরা যদি অ্যাবজর্ব করে আমরা যদি ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে পারি, তাহলে এই একটা পাওয়ার প্ল্যান্ট। ভাবো, এই প্ল্যান্টে আমরা ওই এনার্জিটাকে রিসোর্স হিসাবে অন্য এনার্জিতে ট্রান্সফার করে আমরা এটা ব্যবহার করতে, বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারছি। কিন্তু সেখানে একটা ব্যাপার আছে, বিদ্যুৎ শক্তি তৈরি করতে গেলে ওই যে নিউট্রনটা আঘাত মারছে, আবার তিনটে নিউট্রন হচ্ছে, তারপরে 9টা, তারপরে 81টা, তা বারবার হতে হতে তারপর প্ল্যান বাস্ট, ব্ল্যান্ড বাস্ট কি গোটা মানে সব বাস্ট হয়ে যাবে। তো সেখানটায় নিউট্রনটাকে কিন্তু কি করতে হবে? অ্যাবজর্ব করাতে হবে। একবারই এনার্জি ক্রিয়েট হলেই যথেষ্ট, মানে সেখান থেকে যা বিদ্যুৎ পাবে হয়ে যাবে। কিন্তু এই নিউট্রনটাকে অ্যাবজর্ব করার জন্য কন্ট্রোল রড ইউজ করা হয় এই প্ল্যান্টটাতে, ঠিক আছে। কন্ট্রোল রডটা গলে গিয়ে এইরকম হয়েছে। ভাবো, একটা কন্ট্রোল রড গলে গিয়ে যদি এরকম হতে পারে, তাহলে যদি কন্ট্রোল রড ব্যবহার না করা হয়, নিউট্রনকে যদি অ্যাবজর্ব না করা হয়, তাহলে সব নিউট্রন যদি এরকম করে কন্টিনিউ বেরোতে থাকে, ইউরেনিয়ামকে যদি ধাক্কা মারে, তাহলে বুঝতে পারছি একটা কান্ট্রি প্রসেস হয়ে যেতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এইটা আজকে বলার এই কারণেই যে আজ দিনটাই সেই দিন, এই দিনে ঠিক 1945 সালে এইরকম জাপানের ওপরে এই বোমাটা পড়েছিল, মানে যুক্তরাষ্ট্র এই বোমাটা ফেলেছিল। তো এটার সাথে কেমিস্ট্রিটা রিলেটেড আছে, সেই জন্য আমি এটা নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। আরো এরকম কিছু কিছু যেগুলো আর কি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে, মানে এগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ঘটনা, সেগুলো কিভাবে কি রিলেটেড সেই নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও নিয়ে বা এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। এখানে শেষ করলাম আজকে, বাই।